ঘরে যা আছে তা দিয়েই বানিয়ে দিব আজকে। তো 2টা মুরগি নিলাম, যেহেতু ঘরে 2টা মুরগি ছিল ভাবলাম যে 2টাই বানিয়ে ফেলি। তো 8 পিস হয়ে গেছে। তো তো আদা রসুনের পেস্ট, যেহেতু লেবু ছিল না, ভিনেগার একটু 2 চামচ দিলাম আর লবণ দিয়ে একটু পানি দিয়ে এটা সিদ্ধ করে নিয়েছি, কারণ ফার্মের মুরগি সিদ্ধ করাই ভালো। প্রায় যতই করি, যেহেতু বাসায় করবো একটু পরিষ্কার পরিচ্ছন্ন একটু ভালোভাবেই করি। তারপর সিদ্ধ করার পর একটু ছেঁকে রাখছি, 1-2 ঘন্টা পানিটা ঝরে গেছে। তো আমি একটু চাকু দিয়ে কেটে নিয়েছি। তারপর বারবিকিউ মশলার প্যাকেটটা পুরাটাই দিলাম, একটু বাসার মশলাগুলো দিলাম, যেহেতু আমরা বাঙালি একটু ধনিয়া জিরার গুঁড়া আর মরিচটা একটু বেশি করে দিলাম। আর এই তো লবণ দিলাম, যেহেতু টক দই নাই দুধটা দিয়ে দিলাম, আর ভিনেগার সোয়া সস দিলাম পরিমাণ মতো, দিয়ে সরিষার তেল দিলাম, আর একটু গুঁড়া দুধ দিলাম, গুঁড়া দুধটা কম হয়েছিল, আর 1 চামচ চিনি দিলাম, মরিচের গুঁড়োও একটু দিলাম, আদা রসুনের পেস্টও দিতে মনে ছিল না, সেটাও এখন দিয়ে দেবো। আর লবণটাও দিতে খেয়াল ছিল না, হাত দিয়ে আবার দেখলাম লবণ দিলাম নাকি, আবার মুখেও দিলাম, যেহেতু মশলাতে আবার লবণ থাকলে লবণটা বেশি হয়ে যাবে, সব দিকে খেয়াল রাখতে হয়, তারপরেও যেন মজা হয়। আর বাচ্চারা যেহেতু খাবে ওরা যেন খুশি হয়, যেহেতু বাইরে থেকে নিয়ে আসা হয়নি, তারপর তো নিয়ে আসতে হবে। রুটিটা আমি বানাবো না, বানাতে গেছিলাম কিন্তু ভয়ে আর সাহস পাইনি, তো ওটা দিয়ে করে দিছি। তো এই তো মেখেও বেশিক্ষণ রাখি না, আদা রসুনের পেস্টও দিতে ভুলে গেছিলাম, মানে জোগাড় করে না রাখলে যা হয়, একবারে গুছিয়ে রাখে যদি মাখাতাম তাহলে সব কিছুই পারফেক্ট হতো। তো হুট করে এটা প্ল্যান করছি, যেহেতু দুটো মুরগি ঘরে আছে, ভালো বানিয়ে দিই, খাওয়া হয়ে যাবে, সেহেতু সবাই আছে। আর অন্যান্য খাবার তো সবসময় খাওয়া হয়, এই জিনিসটা সাহস করে বানাইও নেই চুলাই, তো আজকে ভাবলাম এটাই বানাবো। বারবিকিউ সবসময় ছাদে কিংবা উঠানে কিংবা গ্রিলে কিংবা ইয়েতে করে, চুলাতে লাকড়ির চুলাই করলে বেশি ভালো হয়, তো ওটা তো আর পাবো না। তো যাই হোক, দুধের স্বাদ ঘুলে মিটাই, তো ভাজা শুরু করে দিলাম, কিন্তু দারুণ মজা হয়েছিল। আর এই তো এখন উল্টে দিয়ে, হালকা তেলও লাগে, সব কিছু সহজ। আর চাইনিজ খাবার কিন্তু রান্না করা অনেক সহজ। আমরা বাঙালি খাবারগুলো যেভাবে জোগাড়পাতি করে কাটাকুটা করি, যেভাবে কষে টষে রান্না করি, এগুলো খাবার কিন্তু অনেক সহজ, কিন্তু এগুলো আসলে করতে ইচ্ছা করে না তাই। কিন্তু এগুলো একটা করতে সময়ও লাগে না, আর খুব থালা বাসনে বেশি ভরে না, আর খুব সহজে হয়ে যায়। এখানে যেটা পোড়া দেখতেছি এটা এখন পোড়া হয়নি, ভিডিওতে বেশি পোড়া লাগতেছে, কিন্তু পারফেক্টলি ভাজা হয়ে গেছিলো। তো আমি উঠে রেখে দিলাম, আর এই পোড়াগুলো উঠে ফেলবো, কারণ পোড়াগুলো পরে তিতো লাগবে খেতে। আর এগুলো দিয়েও কিন্তু রুটি বলেন না, রুটি পরোটা দিয়ে সব দিয়ে ভালো লাগবে। তারপরে যেহেতু মশলাটা বেশি হয়ে গিয়েছিলো, আমার ছেলেটা বললো আমার আলু কাটে দাও, ওরা যেহেতু বাইরে খাওয়া দাওয়া করে ওরা বোঝে খাওয়ার প্রসেসটা। তো আমি তারপরে আলু কেটে দিলাম ছালসহ। আর ফ্রেঞ্চ ফ্রাই আমরা খাই, এখন তো আলুর অনেক কিছু খাবার পাওয়া যায় রেস্টুরেন্টে, চাইনিজ, এগুলো অত নামও মনে থাকে না। তো যাই হোক, আলু একটু মোটা মোটা করে কেটে দিলাম মশলার সাথে, ওই বুদ্ধিটা দিল, যেহেতু মশলাটাও রয়ে গেছে, আর মশলাগুলো দিলেই সাধারণত পুড়ে যাচ্ছে, তো ভাবলাম আলু একটু বেশি করেই দিই। কিন্তু এখন তো দেখলাম মুরগির থেকে আলুটাই বেশি মজা লাগছে খেতে, তো দিয়ে দিলাম, আলুটা সিদ্ধ হয়ে যাবে এই ঝোলের মধ্যে, আর মুরগিটাও সুন্দর ভাজা হয়ে যাবে, ভিতরে প্রত্যেকটা মাংসের ভিতরে ভিতরে রসটা ঢুকে গেছে, খেতেও দারুণ লাগছে। আমরা বাজারে যে কাঁচা কাঁচা ভাবটা দেখি, এটা কিন্তু কাঁচা কাঁচা লাগেনি, এই জন্য বাসায় বানিয়ে খাওয়ার মজাই আলাদা। তারপরে একটু গোছানো থাকলে, জোগাড় থাকলে সব কিছুই সহজ। তো ভেজে নিলাম, এই তো পটেটো আর চিকেন দুটোই ভাজা হয়ে গেছে, তার সাথে নান রুটিটাও কিনে আমি বানাতে লাগছিলাম, সাহস পাইনি, কারণ অনেকটা সময় রান্নাঘরটা ভরে যাবার, যে ঠান্ডা পড়ছে থালা বাসনের ভয়ে আর কিছু রান্না করতে ইচ্ছা করে না, কারণ একটা কিছু করতে গেলে রান্নাঘরটা পুরো মেখে যায়। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।